হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তো আজকে কিন্তু আমি উপস্থিত হয়েছি আরও একটি ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই জানো যারা রেগুলার ক্লাস করছো যে আমি কিন্তু বেসিক ইংলিশের এখন পার্টস অফ স্পিচ করাচ্ছি। তো পার্টস অফ স্পিচে যতগুলো টাইপ আছে সবগুলোই করাচ্ছি এবং আজকে স্পেশালি হচ্ছে কি কনজাংশন। তো কনজাংশন নিয়ে কিন্তু আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। যারা তোমরা রেগুলার ক্লাস করো তারা তোমরা প্রত্যেকেই জানো যে পার্টস অফ স্পিচে যতগুলো টাইপ আছে সমস্ত কিছু কিন্তু আমি করাচ্ছি, কেমন? আর তোমাদের কিন্তু এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার কারণটা হচ্ছে কি, তার কারণটা হচ্ছে যে এই যে ক্লাসগুলো তোমাদের শুধুমাত্র যে বেসিকটাকে ইমপ্রুভ করবে তা কিন্তু না, বেসিকের সঙ্গে সঙ্গে এর পরবর্তী যে চ্যাপ্টারগুলো রয়েছে ইংলিশের সেগুলো করার ক্ষেত্রেও কিন্তু অনেক হেল্প করবে। এমনকি স্পটিং এরর, তাই না, ভুল বের করা। তো স্পটিং এররের জন্যও কিন্তু এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পুরো পার্টস অফ স্পিচ এবং তার মধ্যে কনজাংশন এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বোঝা গিয়েছে? আর যারা তোমরা নতুন আসো তাদের উদ্দেশ্যে আমি দু একটা কথা বলে নিই যে আমরা কিন্তু আপকামিং WP কনস্টেবলের এক্সামকে ফোকাস করে আমরা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে মিশন পুলিশ নামে কিন্তু একটি ব্যাচ লঞ্চ করেছি এবং এই ব্যাচের আন্ডারেই কিন্তু আমরা WP কনস্টেবলের কিন্তু পুরো সিলেবাস করাচ্ছি। ঠিক আছে, একদম কিন্তু রুটিন ধরে কিন্তু আমরা ক্লাস নিয়ে আসছি। তো অবশ্যই তোমরা কিন্তু এই যে ক্লাসগুলো হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা সেই ক্লাসগুলো দেখবে, কেমন? আর যারা তোমরা একদমই নতুন, যারা তোমরা আজকের ক্লাসটি নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো এবার ক্লাসটা শুরু করি। তো ক্লাসটা শুরু করার আগে তোমরা দেখে নাও, এটা হচ্ছে আমাদের ক্লাস রুটিন। তোমরা চাইলে এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং তোমরা দেখতে পারছো যেমন সোমবার সন্ধ্যা 7টার সময় ইংরেজি ক্লাস, বৃহস্পতিবার সন্ধ্যা 7টার সময় ইংরেজি ক্লাস এবং বাকি কিন্তু ক্লাস আছে, সবগুলো বললাম না। তোমরা স্ক্রিনশট করে রেখে দাও, তোমরা এই টাইম অনুযায়ী চলে আসবে আমাদের চ্যানেলে, তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে। এবার আমাদের মেন বিষয়ে আমরা চলে আসব, যেটা নিয়ে আমরা আলোচনা আজকের, তাই না? তো দেখো, পার্টস অফ স্পিচ এটা আমি প্রত্যেকটা ক্লাসেই প্রায় অ্যাড করে দিই যে বাক্যের মধ্যে ব্যবহৃত যে প্রত্যেকটা শব্দ সেগুলোকেই কিন্তু আমরা পার্টস অফ স্পিচ বলি। এখানে একটা বাক্য দিয়েছি বোঝার জন্য যে রাহুল ইজ প্লেইং ফুটবল ইন দ্য গ্রাউন্ড। এখানে কিন্তু প্রত্যেকটা শব্দই কিন্তু পার্টস অফ স্পিচ। এর মধ্যে কোনোটা নাউন, কোনোটা প্রোনাউন, কোনোটা ভার্ব, তাই না? তোমরা এখন প্রত্যেকেই আশা করি চিনতে পারো, তাই না? আর আজকের যে ক্লাসটাতে কিন্তু আমাদের বলতে পারো যে কনজাংশন নিয়ে। তো কনজাংশন নিয়ে কিন্তু আমি আজকের এই ক্লাসে বিস্তারিত আলোচনা করব। আর কনজাংশনটা কিন্তু বারংবার বলছি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো, তো প্রথমে দেখে নিই কনজাংশন জিনিসটা কি। বাংলায় সংজ্ঞা দেওয়া আছে, যে ওয়ার্ড বা শব্দ, যে ওয়ার্ড বা শব্দ সেন্টেন্সে মানে বাক্যে বিভিন্ন ওয়ার্ডস, ফ্রেজ, ক্লজ যুক্ত করতে ব্যবহৃত হয় তাকেই কনজাংশন বলে। তোমাদের আমি ওয়ার্ডস কাকে বলে শিখিয়েছি, ক্লজ কাকে বলে শিখিয়েছি, ফ্রেজ কাকে বলে শিখিয়েছি, সেন্টেন্স কাকে বলে শিখিয়েছি, তাই তো? তো সেন্টেন্স যে ওয়ার্ড, ফ্রেজ আর ক্লজ দিয়ে যে তৈরি হয়, তো এই যে ওয়ার্ড, ফ্রেজ আর ক্লজকে যে যুক্ত করার কাজ করে, যে শব্দ যুক্ত করে তাকেই আমরা বলি কনজাংশন। তাহলে কনজাংশনের কাজ কি? কনজাংশনের কাজ হচ্ছে যুক্ত করা। কনজাংশনের কাজ কি? যুক্ত করা। কাকে যুক্ত করা? শব্দের সঙ্গে শব্দ, ফ্রেজের সঙ্গে ফ্রেজ, ক্লজের সঙ্গে ক্লজ। যাদের তোমাদের মনে হচ্ছে যে ফ্রেজ জিনিসটা কি কিংবা ক্লজ জিনিসটা কি, তো তোমরা কিন্তু একদম বেসিক ক্লাসগুলো করবে, সেখানে কিন্তু আমি ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করেছি। অবশ্যই দেখে নেবে, তাহলে কিন্তু পুরোটা বুঝে যাবে, কেমন? আর এগুলো যদি তুমি বাংলা মানে জানতে চাও, যেমন ওয়ার্ডের বাংলা মানে হচ্ছে শব্দ, সেরকমই ফ্রেজ আর ক্লজকে তোমরা বাক্যাংশ বলতে পারো, কেমন? বাক্যের অংশ। তো ফ্রেজের কোনো মিনিং হয় না, নিজস্ব কোনো অর্থ হয় না, ক্লজের হয় আবার হয় না। ঠিক আছে, তো আমরা ক্লজটাকে এর মিনিং হয় না এভাবেই কিন্তু ধরে চলি। বোঝা গিয়েছে? এই হচ্ছে তোমাদের কনসেপ্ট। এবার ধরো বাক্য লিখলাম কি, রাজ অ্যান্ড রাহুল আর প্লেয়িং ক্রিকেট। এবার দেখো, এই যে রাজ আর হচ্ছে কি রাহুল, রাজটা কি একটা ওয়ার্ড,
রাহুলটা কি একটা ওয়ার্ড, তাই তো। আর স্পেসিফিকভাবে বললে কি প্রত্যেকেই জানো এটা হচ্ছে কি ব্যক্তির নাম, তার মানে কি নাউন, তাই না। তো দেখো এই যে দুটো যে শব্দ, এই দুটো শব্দকে যুক্ত করলো কে, যুক্ত করলো এখানে অ্যান্ড নামক একটা শব্দ। তাহলে দুটো শব্দকে যুক্ত করার কাজটা কে করলো, অ্যান্ড করলো। তো আমরা কি দেখলাম যে দেখো মেনলি হচ্ছে কি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা বাক্য। রাজ আর রাহুল কি করছে, ক্রিকেট খেলছে, পুরোপুরি অর্থ আছে, তার মানে একটা বাক্য। এবার এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ওয়ার্ড রয়েছে, একটা হচ্ছে রাজ, একটা রাহুল। রাজটা হচ্ছে একটা নাউন, রাহুলও কি একটা নাউন। তো এই দুটো শব্দকে যুক্ত করলো কে, অ্যান্ড। তো যেহেতু যুক্ত করার কাজ করলো, তার মানে এই যুক্ত করার যে কাজটা করলো যে শব্দটা, তাকে আমরা বলবো হচ্ছে কনজাংশন। বোঝা গিয়েছে, আমাদের কিন্তু এখানে তাই দেওয়া আছে। আমি এখানে তোমাকে ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ড যুক্ত করে দেখালাম, তো এখানে কিন্তু ফ্রেজ, ক্লজ এগুলোও কিন্তু যুক্ত হবে, তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পারবে, কেমন। আচ্ছা, জাস্ট বোঝানোর জন্য তোমাদের এখানেই বললাম আমি। এরপরে দেখো আমাদের যে কনজাংশন আছে, কনজাংশন কিন্তু মেনলি এই তিন ভাগে আমরা ভাগ করতে পারি। কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে কোরিলেটিভ কনজাংশন, ঠিক আছে। কোঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। তো এই প্রত্যেকটা কনজাংশন নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। আর এই তিনটার মধ্যে কমন জিনিস কোনটা বলো তো, সেটা কোঅর্ডিনেটিং হোক, সাবঅর্ডিনেটিং হোক কিংবা কোরিলেটিভ হোক, এদের মধ্যে মেন বা মূল বৈশিষ্ট্য কিংবা কোন বৈশিষ্ট্য প্রত্যেকের ক্ষেত্রে সেম, সেটা হচ্ছে কি জয়েন করা। এদের কাজ কি জয়েন করা, যুক্ত করা। এই জিনিসটা কিন্তু প্রত্যেকেরই সেম, কারণ এগুলো কার ভাগ, কনজাংশনের ভাগ। কনজাংশন জিনিসটা কি, অবশ্যই এটা হচ্ছে যুক্ত করার কাজ করে বাক্যে থাকা ওয়ার্ড, ফ্রেজ, ক্লজকে। তাহলে এই কনজাংশনের যেহেতু এগুলো ভাগ বা অংশ, তার মানে এদেরও কিন্তু মূল কাজ কি হবে, যুক্ত করা। মূল কাজ কি হবে, যুক্ত করা। এইবার এদের যুক্ত করা মানে কোঅর্ডিনেটিং যে কনজাংশন, এটা নির্দিষ্ট করে কিছু যুক্ত করে। সাবঅর্ডিনেটিং এটার একটা আলাদা বৈশিষ্ট্য, কোরিলেটিভ এর একটা আলাদা বৈশিষ্ট্য। এদের বৈশিষ্ট্যের উপর কিন্তু ভিত্তি করে এদেরকে কিন্তু ভাগ করা হয়েছে, কিন্তু মেন যেটা বৈশিষ্ট্য বা এদের যে বলতে পারো প্রত্যেকের যে মেন যে মানে কাজ, সেটা কিন্তু কি যুক্ত করা, ঠিক আছে। এবার যেহেতু আমাদের যুক্ত করার পদ্ধতি বিভিন্ন রকম, এখানে আলাদা আলাদা পদ্ধতি রয়েছে বা আলাদা আলাদা কনসেপ্ট রয়েছে, তো সেই কনসেপ্টের উপর ভিত্তি করেই কিন্তু তাদেরকে তিন ভাগে ভাগ করা হয়েছে মেনলি। বোঝা গিয়েছে, কিন্তু মেন কিন্তু এদের কাজ কি যুক্ত করা। তো চলো এবার এক এক করে আমরা আলোচনা করব, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস তোমাদের কিন্তু একদম মাথায় গেঁথে যাবে, তোমরা জাস্ট ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কেমন। চলো, কি আছে, প্রথমটা আছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন কি, দেখো এখানে বলেছে, বাংলাতে দিয়েছি, যে কনজাংশন একই রকম ব্যাকরণগত কাঠামো সম্পন্ন ওয়ার্ড, ফ্রেজ আর হচ্ছে কি ক্লজ যুক্ত করে, তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। কি বললাম, যে বাক্যে থাকা একই ব্যাকরণগত মানে গ্রামাটিক্যাল ভ্যালু সেম এইরকম ওয়ার্ড, ফ্রেজ, ক্লজকে যে যুক্ত করে, তাকেই আমরা বলি হচ্ছে কি কোঅর্ডিনেটিং কনজাংশন। দেখো কোঅর্ডিনেটিং কনজাংশনেরও কিন্তু কাজ যুক্ত করা, তবে যুক্ত করবে কাকে, দেখো বলা আছে কি একই রকম ব্যাকরণগত কাঠামো সম্পন্ন, মানে গ্রামাটিক্যাল ভ্যালু সেম থাকবে সেই রকম ওয়ার্ড, ফ্রেজ, ক্লজকে যুক্ত করার কিন্তু কাজ কে করে, কোঅর্ডিনেটিং কনজাংশন। যদি এই জায়গাটা তোমাদের বুঝতে অসুবিধা হয় যে এই রকম ব্যাকরণ, একই রকম ব্যাকরণগত কাঠামো সম্পন্ন ওয়ার্ড, এই জায়গাটা যদি বুঝতে অসুবিধা হয় একটু ধৈর্য ধরো, আমি যখন তোমাদের বাক্যটা এখানে দিব তখন তোমরা বুঝতে পারবা যে একই রকম ব্যাকরণগত কাঠামো সম্পন্ন ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ মানেটা কি, কেমন, এটা একটু পরে বুঝতে পারবে। তো দেখো এই কোঅর্ডিনেটিং কনজাংশনটা কি, এটা হচ্ছে কি করে, অবশ্যই যুক্ত করার কাজ করে, তবে গ্রামাটিক্যাল ভ্যালু সেম এরকম ওয়ার্ড, ফ্রেজ, ক্লজকে যুক্ত করে। তো এই যে যুক্ত করার কাজগুলো কে করছে, ফর করছে, অ্যান্ড করছে, নর করছে, বাট, অর আর হচ্ছে কি ইয়েট। তো ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো এগুলো কিন্তু মেনলি আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। এগুলো মনে রাখার উপায় কি বলতে পারো, FAN BO
ওয়াই এস, ফ্যান বয়েস। এফ দিয়ে হচ্ছে ফর, এ দিয়ে হচ্ছে অ্যান্ড, এন দিয়ে হচ্ছে নর, বি দিয়ে হচ্ছে বাট, ও দিয়ে অর, ওয়াই দিয়ে ইয়েট, এস দিয়ে সো। এগুলো প্রত্যেকটাই কোঅর্ডিনেটিং কনজাংশন। বোঝা গিয়েছে? আচ্ছা, এইবার এগুলোই মনে করো আমাদের কি করবে, ব্যাকরণগত একই রকম ব্যাকরণগত যে কাঠামো সম্পন্ন ওয়ার্ড ফ্রেজ ক্লজকে যুক্ত করবে, তাই তো? দেখো বাক্য দেখো, একবারে বুঝে যাবে। রোহিত অ্যান্ড রাহুল, দেখো রোহিত অ্যান্ড রাহুল আর প্লেইং, যে বাক্যটা আমি কিছুক্ষণ আগে তোমাদের করিয়েছি। রোহিত অ্যান্ড রাহুল আর প্লেইং ক্রিকেট। রোহিতটা কি? অবশ্যই একটা নাউন ওয়ার্ড, তার সঙ্গে সঙ্গে নাউন। রাহুলটা কি? একটা নাউন, কোনো ব্যক্তির নাম বোঝাচ্ছে। তো দেখো তো লক্ষ্য করে, ব্যাকরণগত কাঠামো কি সেম আছে? গ্রামাটিক্যাল ভ্যালু কি সেম আছে? রোহিত একটা নাউন, আবার রাহুলও একটা নাউন। এরকমই মনে করো এখানে যেমন পার্টস অফ স্পিচটা সেম, নাউনের সঙ্গে নাউন, অনেক সময় প্রোনাউনের সঙ্গে প্রোনাউন হবে, অনেক সময় অ্যাডজেক্টিভের সঙ্গে অ্যাডজেক্টিভ হবে, তাই না? এটাই কিন্তু আমি এই সংজ্ঞার মধ্যে বলেছি যে ব্যাকরণগত কাঠামো সেম থাকতে হবে। তো এটাও নাউন, এটাও নাউন, দুটো নাউনকে যুক্ত করলো কে? অ্যান্ড। তো অ্যান্ড হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। সেমভাবে ইউ ক্যান ফাইন্ড রাজ ইন দ্য রুম অর ইন দ্য প্লেগ্রাউন্ড। তুমি রাজকে ঘরে অথবা কি প্লেগ্রাউন্ডে খুঁজে পেতে পারো। তো এখানে দেখো যুক্ত হয়েছে কি? অর দিয়ে যুক্ত হয়েছে, এই যে অর। এবার অরের সামনে কি আছে, অরের পরে কি আছে দেখো লক্ষ্য করে, ইন দ্য রুম, ইন দ্য প্লেগ্রাউন্ড। তো এটা কিন্তু ফ্রেজ, ইন দ্য রুম আর হচ্ছে কি ইন দ্য কিন্তু প্লেগ্রাউন্ড। তোমাদের আমি বলেছিলাম যে ফ্রেজ কিন্তু নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ বলেছিলাম না? তো সেরকমই কিন্তু এইখানেও কিন্তু আমাদের সেম, ইন দ্য রুম এটাও কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, আবার ইন দ্য প্লেগ্রাউন্ড এটাও কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এবার আমাকে বলো যে আমি যে এখানে লিখেছি যে ব্যাকরণগত মানে একই রকম ব্যাকরণগত কাঠামো সম্পূর্ণ ওয়ার্ডের ক্ষেত্রে রোহিত আর হচ্ছে রাহুল দুটোই সমান, ব্যাকরণগত নাউন দুটোই। আর ফ্রেজের ক্ষেত্রে কি দেখালাম, ইন দ্য প্লেগ্রাউন্ড আর হচ্ছে কি ইন দ্য রুম, ইন দ্য প্লেগ্রাউন্ড, দুটোই কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ। এগুলো কিন্তু ওয়ার্ড না, এগুলো কিন্তু ফ্রেজ। ঠিক আছে? যারা তোমরা একদম প্রথম থেকে ক্লাস করছো তারা কিন্তু জানো যে এগুলো হচ্ছে ফ্রেজ। তো এখানে কিন্তু একই রকম ফ্রেজ, মানে দুটোই কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজকে কিন্তু এখানে যুক্ত করা হয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো 2 নাম্বার, সাবঅর্ডিনেটিং কনজাংশন। কি আছে? সাবঅর্ডিনেটিং কনজাংশন। তো সাবঅর্ডিনেটিং কনজাংশন জিনিসটা কি দেখো, যে কনজাংশন একটি সাবঅর্ডিনেট অথবা কি ডিপেন্ডেন্ট ক্লজকে একটি মেন বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যুক্ত করে। তো এইখানে কিন্তু তোমাদের হচ্ছে ক্লজের কথাটা চলে আসলো। তোমাদের আমি ক্লজ নিয়েও বলেছিলাম, তাই না? ওই ফ্রেজ যেখানে বুঝিয়েছি সেখানে কিন্তু আমি ক্লজের কথাও উল্লেখ করেছি। তো ক্লজ তোমরা আশা করি প্রত্যেকেই জানো যে ক্লজ হচ্ছে মেনলি দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, একটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটাকে আমরা সাবঅর্ডিনেট আবার কি মেন ক্লজও কিন্তু বলি। তো একটা ডিপেন্ডেন্ট ক্লজকে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সঙ্গে যে যুক্ত করার কাজ করে, ঠিক আছে? তাহলে ক্লজের সঙ্গে যুক্ত করার কাজটা কে করে? সাবঅর্ডিনেটিং কনজাংশন। একটি ডিপেন্ডেন্ট ক্লজের সঙ্গে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কিন্তু যুক্ত করে। দেখো একদমই সহজ এটা। উদাহরণগুলো দেখে না, উদাহরণগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের কিন্তু এই ওয়ার্ডগুলো মুখস্থ রাখতে হবে। কি বলেছে দেখো, হু, হুইচ, দ্যাট, হোয়েন, বিকজ, অ্যাজ, টিল, আনটিল, দো, অলদো, সিন্স, বিফোর আর হচ্ছে কি আফটার। ঠিক আছে? এগুলো কিন্তু এমন শব্দ বা এমন ওয়ার্ড যেগুলো কিন্তু যুক্ত করার কাজ করে, অবশ্যই যুক্ত করার কাজ করে। তবে যুক্ত করে কাকে? সাবঅর্ডিনেট যে আমাদের ক্লজ, ঠিক আছে, আর কি মেন ক্লজকে কিন্তু যুক্ত করে। বোঝা গিয়েছে? মানে তোমরা এটাও বলতে পারো ডিপেন্ডেন্ট ক্লজের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করে। ক্লজের সঙ্গে কিন্তু যুক্ত করার কাজ এই শব্দগুলো করে। বোঝা গিয়েছে? আচ্ছা, আমি আগেই বলেছিলাম যে যুক্ত করার যে মনে করো প্রক্রিয়াটা বা এদের যে বৈশিষ্ট্য, তার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের এগুলোকে ভাগ করা হয়েছে। প্রথমটা কি দেখলাম? প্রথমটা দেখলাম সেটা হচ্ছে মানে ব্যাকরণ কাঠামোটা কি হবে? সেম হবে। এখানে কি? এখানে হচ্ছে দুটো ক্লজ, ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজেসকে কিন্তু কি করবে? যুক্ত করবে। বাক্য দেখো, রাজ কেম
আফটার হি হ্যাড লেফট। সে যাওয়ার পর, সরি আই আছে তো, আমি যাওয়ার পর রাজ এসেছিল। তাহলে আফটার দিয়ে কিন্তু এখানে দুটো ক্লজকে যুক্ত করা হয়েছে। আফটারের পরেই কিন্তু আমাদের একটা ক্লজ আছে এবং আফটার আগে কিন্তু একটা ক্লজ আছে, দুটো ক্লজ কিন্তু যুক্ত করেছে এখানে আফটার। বোঝা গেল? দুটো ক্লজ। আচ্ছা, এরপরে দেখো, এরপরে কি বলেছে, রাজেশ ক্যান নট সিং বিকজ হি ইজ ইল। রাজেশ ক্যান নট সিং, রাজেশ গান গাইতে পারে না, বিকজ হি ইজ ইল, কারণ সে কি অসুস্থ। তো এইখানে বিকজ দিয়ে দুটো ক্লজকে যুক্ত করা হয়েছে। এই একটা ক্লজ, এটা হচ্ছে আমাদের বলতে পারো ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। রাজ ক্যান নট সিং, রাজ গাইতে পারে না, পুরোপুরি মিনিং পাচ্ছি আমরা। তো এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের প্রথমটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এর পুরোপুরি অর্থ আছে। আর বিকজ হি ইজ ইল, কারণ সে অসুস্থ, এটার কিন্তু কোনো অর্থ নেই। তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। মানে ডিপেন্ডেন্ট ক্লজটা সবসময় ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ওপর কিন্তু নির্ভরশীল। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকলেই এর মিনিং আমরা বুঝতে পারি, অন্যথায় বুঝতে পারি না। তো এই ছিল আমাদের হচ্ছে কি সাবঅর্ডিনেটিং কনজাংশন। আজকে লাস্ট দেখো আমাদের কি আছে, সি নাম্বার, কোরিলেটিভ কনজাংশন। তা কোরিলেটিভ কনজাংশন কি, এটাও যুক্ত করবে, তবে কি যুক্ত করবে দেখো। প্রথমে কি দেখো, এটা একটা জোড়া শব্দ। কি এটা একটা বলো তো, জোড়া শব্দ। তো জোড়া শব্দ যেগুলো বিপরীতার্থক বা পরিপূরক সম্পর্কযুক্ত ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজকে যুক্ত করে, তাদেরকে কোরিলেটিভ কনজাংশন বলে। তার মানে আমরা কিছুক্ষণ আগে যে ওয়ার্ডগুলো দেখলাম সেগুলো কিন্তু একটা ছিল, কিন্তু এগুলো হচ্ছে কি জোড়া শব্দ। এই কনজাংশনগুলো কি জোড়া শব্দ, এবং এই জোড়া শব্দগুলো দিয়ে কোনো সময় বিপরীতার্থক, আবার কোনো সময় কিন্তু পরিপূরক যে সম্পর্কযুক্ত ওয়ার্ড, ফ্রেজ আর ক্লজ, কোনো সময় পরিপূরক, কোনো সময় বিপরীতার্থক, তাই তো, এই ওয়ার্ডগুলোকে যুক্ত করে। আর এগুলো কিন্তু বারংবার বলছি, এগুলো কিন্তু জোড়া জোড়া শব্দ কিন্তু, ঠিক আছে। তো এইরকম যারা যুক্ত করে বা এইরকম জিনিস মনে করো যেই কনজাংশন যুক্ত করে, বিপরীতার্থক একের বেশি শব্দ কিংবা মনে করো যে পরিপূরক শব্দ, তাকে কিন্তু আমরা বলবো হচ্ছে কি কোরিলেটিভ কনজাংশন। কেমন? দেখো এবার জোড়া শব্দগুলো কি কি, তোমরা এগুলো আশা করি দেখেছো, এই ওয়ার্ডগুলো তোমরা আগেও। যেমন ওয়েদার অর, এটা কিন্তু একটা জোড়া শব্দ। ওয়েদারের পরে এখানে বসবে সাবজেক্ট ওয়ান, অরের পরে কি বসবে সাবজেক্ট টু। নট অনলি বাট অলসো, সাবজেক্ট ওয়ান এর পরে বসবে সাবজেক্ট টু, জোড়া জোড়া কিন্তু এগুলো। আইদার অর, সাবজেক্ট ওয়ান, অরের পরে সাবজেক্ট টু। নাইদার নর, নাইদারের পরে সাবজেক্ট ওয়ান, নরের পরে সাবজেক্ট টু। বোথ অ্যান্ড, বোথের পরে সাবজেক্ট ওয়ান, অ্যান্ডের পরে সাবজেক্ট টু। এই জিনিসগুলো মনে রাখতে লাগবে, কেমন? আর এই পেয়ারগুলো কিন্তু কোনো সময় চেঞ্জ হবে না। ওয়েদারের সঙ্গে অরই বসবে, নট অনলির সঙ্গে বাট অলসোই বসবে, আইদারের সঙ্গে অরই বসবে, নাইদারের সঙ্গে কিন্তু নর বসবে, বোথের সঙ্গে অ্যান্ডই বসবে, এদের কিন্তু কোনো পরিবর্তন হবে না। দেখো এবার এদের দিয়ে বাক্য দিয়েছি আমি, আইদার রাজ অর হিজ ব্রাদার উইল উইন দ্য প্রাইজ। হয় রাজ, না হয় কি তার ভাই প্রাইজটা জিতবে। তাহলে একে অপরের কি পরিপূরক না বলো তো, হয় রাজ না হলে তার ভাই। তো এখানে দেখো কোথায় গেল আমাদের আইদার, এই যে দেখো আইদার আর হচ্ছে কি অর, এই যে আইদার, এই হচ্ছে অর। দেখো আইদারের পরে সাবজেক্ট ওয়ান, অরের পরে কিন্তু সাবজেক্ট টু, হিজ ব্রাদার হচ্ছে সাবজেক্ট টু। রাজ অথবা তার ভাই প্রাইজ জিতবে, তাই তো। তো এখানে কিন্তু দুটো পরিপূরক শব্দকে যুক্ত করলো আইদার অর। এরপরে কি বোথ রাজ অ্যান্ড হিজ ব্রাদার, তাহলে বোথ আর অ্যান্ড, বোথ আর অ্যান্ড যুক্ত করলো কিন্তু আবার দুটো পরিপূরক শব্দকে, রাজ আর হচ্ছে কি তার ভাই। বোথ আর অ্যান্ড দিয়ে কি বোঝায়, দুজনেই, রাজ এবং তার ভাই উভয়ই কি করবে প্রাইজটি জিতবে। তো এইখানে কিন্তু আমরা দেখলাম দুটো কিন্তু সাবজেক্টকে যুক্ত করছে কারা, এই হচ্ছে আমাদের কোরিলেটিভ কনজাংশন। দুটো কিন্তু সাবজেক্টকে যুক্ত করছে, আর এখানে কিন্তু কনজাংশনগুলো কিন্তু জোড়ায় জোড়ায় আছে, আগের মতন কিন্তু একটা কিন্তু নেই, এখানে কিন্তু জোড়ায় জোড়ায় কিন্তু আছে। দেখো আমি তোমাদের এখানে পয়েন্ট করে দিচ্ছি, সব কিন্তু জোড়ায় জোড়ায় আছে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের কিন্তু কোরিলেটিভ কনজাংশন। আর এগুলোর পরেই কিন্তু সাবজেক্ট ওয়ান, এটার পরে হচ্ছে কি সাবজেক্ট টু,
এইভাবে কিন্তু জিনিসগুলো হয়। কোনো সময় বিপরীত অর্থ প্রদান করবে, কোনো সময় পরিপূরক অর্থ প্রদান করবে। বোঝা গিয়েছে? তাহলে আজকের যে আমাদের কনজাংশনের ক্লাস, সেটা কিন্তু আমি তোমাদের সামনে পুরোটাই কিন্তু আলোচনা করলাম। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তোমরা প্রথমে ভিডিওটা আবার একদম শুরু থেকে মনে করো একবার দেখে নিবে। তারপরে অসুবিধা হলে তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে যে কোন জায়গাটা তোমাদের সমস্যা হলো। বোঝা গিয়েছে? তাহলে আজকের এই ক্লাসটা আমি এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে।